প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আফরোজা খান চট্টগ্রাম থেকে বলছি। আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি রাত্রে থেকেই শুরু করেছি। রাত্রে রান্না করছি। আপনারা যারা চট্টগ্রামে আছেন বা চট্টগ্রামের মানুষ যারা, তারা অবশ্যই জানেন যখন নতুন ছেলে মেয়ে হয় তখন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে ভাত রান্না করে দেয়। তো যার যার সামর্থ্য অনুযায়ী যেই রকম পারে তো সেরকম কিন্তু খাবার দাবার রান্না করে নিয়ে যায় নতুন বাচ্চার মার জন্য বা নতুন বাচ্চার ফ্যামিলির জন্য। তো আমিও খাবার দিব আর কি বাচ্চার মায়ের জন্য। তো তার জন্য আর কি রান্না করছি। তো রাতে কিছু রান্না করে রাখবো, আবার দিনে কিছু রান্না করব, যেহেতু আমি ছোট বাচ্চা নিয়ে পারি না। তো একসাথে যদি আমি সবগুলো রান্না করতে যাই তাহলে আমি পারবো না, যেহেতু দিন অনেকটাই ছোট এখন। তো ঘরের রান্না করতে করতেই কিন্তু সময় চলে যায়। আর যদি আমি অনেকগুলো রান্না করি আস্তে আস্তে বসে, তো হবে না, দেখা যাবে যে অনেক দেরি হয়ে যাবে। তো আমরা তো এমনিতেই দেরি করে খাই, 3টা-4টা বাজে দিনের। তো 3টা-4টা বাজে তো আর দুপুরের খাবার ছোটো বাচ্চার মাকে দেওয়া যাবে না। তো ভাবলাম রাত্রে কিছু রান্না করে রাখি, আবার দিনে কিছু রান্না করব। মুরগির মাংস গরুর মাংসগুলো রাত্রে রান্না করে রাখলে কালকে আর কি ভাত আর সবজি যা মাছ এগুলো কালকে রান্না করব। তো প্রথমে মুরগির মাংস রান্না করে নিচ্ছি, রান্না করে পরে দিয়ে আর কি গরুর মাংস রান্না করব। তো এই মুরগির মাংসটাকে কেটে ধুয়ে আমি কিন্তু আগের ভিডিওতে শেয়ার করেছি, মুরগি এনেছিল। তো তো ওই মুরগিগুলো কেটে নিয়েছি। তো 3টা মুরগি এনেছিল, তো এখানে আমি একটা মুরগি আর কি রান্না করে দিচ্ছি। মুরগিগুলা সাইজ বড় ছিল, তো 2টা ঘরে রেখে দিয়েছি আর একটা মুরগি রান্না করেছি। তো মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, এখন আর কি গরুর মাংসটা রান্না করছি। গরুর মাংস দিয়ে আলু দিয়ে আর কি ঝোল করে রান্না করব। তো এই গরুর মাংসটা কিন্তু রান্না করতে অনেক টাইম লাগে। এটা যদি রাত্রে রান্না করে রাখি কিন্তু সকালে অতটা ঝামেলা হবে না, সকালে শুধু গরম করেই দিয়ে দিব আর কি খাবারটা। তো আলু দিয়েই ঝোল করব গরুর মাংসটাকে। তো এখন ঘড়িতে 10:30 বাজে। তো এই 10:30 বাজে আমি রান্নাটা করছি আস্তে আস্তে বসে। ওর আব্বু আর কি পাশে বসে আছে ছাদের উপরে, আমি আর ওর আব্বু বসে রান্না করছি আর কি। খোলা আকাশের নিচে রাত্রেবেলা রান্না করতে কিন্তু ভালোই লাগে, কিন্তু ওপর থেকে অনেক কুয়াশা পড়তেছিল। তারপরও যেহেতু এইখানে আগুনের তাপটা গায়ে লাগতেছিল, তো অতটা খারাপ লাগেনি রান্না করতে। তো এই তো বসে বসে রান্না করছি। তো গরুর মাংসটা কষানো হয়ে গেছে ঝোল দিয়ে, তারপর আলু দিয়ে দিয়েছি। তো রাত্রে রান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এই তো সকালবেলা আবার ভিডিও শুরু করেছি। তো ঘুম থেকে উঠে নাস্তা করে তারপর আর কি বিছানা গোছানোর জন্য চলে এসেছি। বিছানাপত্র গুছিয়ে তারপর আবার বাকি রান্নাগুলো শেষ করব। কি আরও বাকি আছে, মাছ এনেছে, মাছ কাটবো, তারপর পোলাও রান্না করব, এগুলো আর কি করব। তো ভিডিওতে এত কিছু শেয়ার করতে পারিনি। দেখা যায় যে ভিডিও নিয়ে যদি কাজ করি ভিডিও করতে করতে তাহলে অনেকটা দেরি হয়ে যেত। তো যেহেতু একটা জায়গায় বাতগুলো দিব তার জন্যই আর কি এতটা ভিডিও করতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যতটুক পেরেছি ততটুক আর কি শেয়ার করছি আর কি। তো বিছানাটাকে আমি তুলে গুছিয়ে নিলাম। তো মেয়ে থাকলে মেয়ে গোছায়, যেহেতু মেয়ের পরীক্ষা চলতেছে, ওর তো সময় নেই। আর ছোটো বাচ্চাকে কোন দিকে যাবে, পড়ালেখা করবে নাকি বিছানা গোছাবে, তো ওকে আমি বলিও নি। তো সকালে 6টা বাজে উঠে পড়তে বসে যায়, তারপর আবার 10টার দিকে পরীক্ষা দিতে যায়, ওকে তো বলা যাবে না। তো আমি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে তারপর আর কি তো মাছ কাটতে চলে আসলাম। তো মাছগুলো কেটে নিচ্ছি, রুই মাছ এনেছিল তো ওইগুলো আর কি কেটে নিচ্ছি। তো এইখানে সবগুলো রান্নাই শেষ। তো রান্না হয়ে গেছে, এখানে পোলাও রান্না করেছি 1.5 কেজি চাউলের। তো এখানে মিক্স সবজি করেছি ডিম দিয়ে, আর আলু গোস্ত রান্না করেছি। আর এখানে তো মুরগির মাংস, ওই দুইটা তো রাত্রেই করা হয়েছে, গরুর মাংস আর মুরগির মাংস। আর এই তো এইখানে রুই মাছ রান্না করেছি টমেটো দিয়ে। এগুলো দিয়ে আর কি ভাতগুলো দিয়ে দিব। এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমটাও
আর কি দিয়ে দিব। তো খাবারগুলো আমি রেডি করে আর কি পাঠিয়ে দিয়েছি ওইখানে। এইখানে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে গরম মশলা তৈরি করি। তো এইখানে আমি সাদা এলাচ নিয়েছি আমার পরিমাণ মতো, মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি। তারপর এখানে নিয়েছি কাবাব চিড়ি 1 টেবিল চামচ, 2-3টা স্টার এনিচ, এইখানে কিছু জয়ত্রিক নিয়েছি অল্প পরিমাণে। তারপর এখানে নিয়েছি 3 টেবিল চামচের মতো লং মানে লবঙ্গ, লং মানে লবঙ্গ ওইটা। তারপর এখানে সাদা গোলমরিচ নিয়েছি 2 টেবিল চামচের মতো। এখানে একটা জয়ফল নিয়েছি, এটাকে ভেঙে ভিতর থেকে আর কি আমি গুঁড়া করে এটা দিয়ে দিব। তারপর এখানে দিব কালো গোলমরিচ 1 টেবিল চামচের মতো। তারপরে এখানে যতগুলো মানে ওই মশলার উপকরণ নিয়েছি ততটুকুই নেব যে দারচিনির পরিমাণটা, এই এলাচ যা যা মশলাগুলো দিলাম ওইটা যতটুকু আর কি হয়েছে পরিমাণে, তো ওইটার সম পরিমাণ আমি দারচিনিটা দিয়েছি। এখন আমি চুলার আঁচটাকে কমিয়ে একটু ভেজে নিব, খুবই অল্প আঁচে ভেজে নিব। আর সুন্দরভাবে অনবরত নাড়তে থাকবো, তা না হলে কিন্তু পুড়ে যাবে। একদম বেশিও ভেজে ফেলা যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর মশলার টেস্টটা ভালো আসবে না। আপনি এই মশলাটা দিয়ে বিরিয়ানি, গরুর মাংস, মুরগির মাংস, রোস্ট সব কিছুই, যেটা ঢাকায় মানে হাজি বিরিয়ানি রান্না করে ওইটাও কিন্তু এই মশলাটা দিয়েই করতে পারবেন। মশলাটা দিয়ে যদি আপনি খাবার রান্না করেন অনেক বেশি মজা হবে। আর এই মশলা দিয়ে যদি আপনি বিরিয়ানি রান্না করেন, সেটা চিকেন বিরিয়ানি হোক বা গরুর মাংসের বিরিয়ানি হোক বা মাটন বিরিয়ানি হোক বা হাজি বিরিয়ানি হোক, খুবই ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে একদম। তো এইখানে আমি 2 টেবিল চামচের মতো শাহি জিরা দিয়ে চুলাটা অফ করে নিয়েছি। এখন 1 মিনিটের মতো নাড়াচাড়া করে এইটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।